হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজ যেহেতু হোলি, তো সেই কারণে সকাল সকাল স্নান করে ঘরে কাজ সেরে দেখো আমি মহাদেবের পুজো দিতে চলে এসেছি। আসলে মন্দিরটা আমার বাড়ির খুব কাছেই, তো সেই কারণে সকালবেলা ভগবানের নাম নিয়ে সবাইকে, যেহেতু হোলি খেলা না, তো সেই কারণে ভগবানকে পায়ে আবির দিয়ে দিনটা শুরু করি প্রত্যেক বছরই তাই। আর এই দেখো বোন গাছের ফুল তুলে নিয়ে আসছে। এই দেখো শিবের মাথায় এবার জল ঢালবো, তো এই দেখো জল ঢেলে নিচ্ছি। আর সকালবেলায় যেহেতু পুজো দেওয়াটা মনটা খুব ভালো লাগে, তো সেই কারণেই মন্দিরে পুজো দিতে চলে এসেছি। আর আমি প্রত্যেক সোমবারই মন্দিরে জল দেই। আর এই দেখো আবির দিয়ে ঠাকুরের চারিদিক দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমাদের ঘরের যে মন্দির, মানে ঘরের যে ঠাকুরগুলো আছে সেগুলোকে মা পুজো দিয়েছে, তো আমি আর ওগুলোকে দেইনি। আমি মন্দিরে, শিব মন্দিরে দেওয়ার জন্য সকালবেলায় স্নান করে আবির, সবুজ কালার আর গেরুয়া কালার ভগবানের চারিদিকে লাগিয়ে ভগবানকে লাড্ডু দিয়ে পুজো দিয়ে ঘরেতে এসেছিলাম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুজো দিয়ে দিচ্ছি। আর আমার না পুজো দিতে খুব ভালো লাগে, জানো তো, ওই জন্যই আমি পুজোটা খুব মন দিয়ে পুজোটা দেই। আর এই দেখো বোন আমার ভিডিওটা যেহেতু ধরে দিয়েছে, তো সেই কারণে ওকে বলছিলাম একটু ভালো করে ধর। ও ঠিক মতন ধরতেও পারে না, কিন্তু তবু কিছুটা ধরতে পারে। আসলে আমি তো একা তো ধরতে পারি না, না, তো সেই কারণে বোন ধরে দেয়। এই দেখো আমি ধূপকাঠি ধরাচ্ছিলাম। তারপরে দেখো বোনও জল ঢালছে। ওকে বললাম হাতের তলায় হাত দিয়ে ঢালতে হয়, ও তো জানে না, ছোট মানুষ, ওই জন্য ওকে প্রথমটা দেখিয়ে দিতে হয়। দেখো ও জল ঢেলে নিচ্ছে। তারপরে দেখো চলো তোমাদেরকে দেখাই কেমন লাগছে আমি যেহেতু সাজিয়েছি কেমন। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না? গাছের ফুল দিয়ে আবির দিয়ে কত সুন্দর সাজিয়েছি। চলো এবার বাড়ি যাওয়ার পালা। দেখো বোন নেমে গেছে আর আমি এদিকে মন্দিরের দরজাটা বন্ধ করে দিই, নাহলে কোনো কিছু পশু ঢুকে যাবে, ধরো কুকুর টুকুর তো থাকে না, তো ঢুকে যাবে, তো সেই কারণে গেটটা আটকে বাড়ির দিকে যাই। চলো যাওয়া যাক। এই দেখো বোন যাচ্ছে আর আমিও বোনের পেছন পেছন যাচ্ছি। আর আজ যেহেতু একটা স্পেশাল, তো সেই কারণে বাড়িতে একটু ভালো মন্দই রান্না হবে, কারণ আজকে আমার খুব ঠান্ডা লেগেছে, দেখতেই পাচ্ছ নিঃশ্বাস নিতে পারছি না। তো দেখো সকালবেলা পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার খাঁটি দুধের চা বানানো হচ্ছে। আর তোমরা সকলেই আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেছো যে আমি দুধের চা খাই। তো দেখো দেখো দুধটাকে ভালো করে ফুটিয়ে দিয়ে চা করে নিয়েছি। আর আজকে যেহেতু হোলি বলে স্পেশাল নয়, আজকে দিনটা একটু অন্যরকম আছে, তো সেই কারণে এই দেখো এই হলো মাংস, মানে মুরগির মাংস কষানো হচ্ছে। আর এইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস কষাচ্ছি। মার রান্না কমপ্লিট হয়ে গেছে। মা আজকে রান্না করেছিল আম দিয়ে ডাল, আর করেছিল আলু ভাজা, পটল ভাজা, অনেক রকম করেছিল। এই দেখো আলু কিছুটা ভাজি আর কিছুটা রয়েছে, আর কিছুটা ভাজা হয়ে গেছে। আসলে কি বলতো, ঘরেতে থাকতে গেলে ঘরের সব রকম কাজই তো করতে হয় না, মা কি একা একা সব কাজ করতে পারে? ওই জন্য মাকে যতটা পারি হেল্প করি। আর আমার বোনটা না বড্ড দুষ্টু, একটা কাজ করতে দিলেই কাজ করতে যায় না, বড্ড রাগ করে। ওই ধরো বোতলের জলগুলো ভরা, বাকি টুকটাক কাজ। আসলে ছোট, ওকে সব কাজ করতে দিই না, কেন বলতো ওর বয়সটা তো এখন কম না, তো সেই কারণে ও অল্প অল্প টুকটাক শিখায়। এবার দেখো আমার বয়সে যখন ও আসবে তখন তো সব কিছু শিখে যাবে, তাই না? তো সেই জন্য আমি টুকটাক মায়ের কিছুটা হেল্প করে দিই, তারপরে মা করে, বাকিটা বোন করে। এরকম সবাই মিলেমিশে কাজ করলে সবাই একসাথে সব কিছু করা যায়, তাই না? একা যদি করবে হয়তো তোমারও রাগ হবে, আমারও রাগ হবে, তাই না? তো চলো ঘরের কাজ করে বাইরে বেরিয়েই দেখো আমার মাথায় আবির ভর্তি। আসলে না ভাই লাগিয়ে দিয়েছে। ঘরেতে এতক্ষণ ছিলাম যে রং মাখবো না, সেই কারণে ঠান্ডা লেগেছে, কিন্তু দেখো মাথায় লাগিয়েই দিয়েছে। তো তারপর সন্ধ্যেবেলা একটু কেক টেক কাটা হয়েছিল, আসলে একটু অ্যানিভার্সারি তো ছিল, তো সেই কারণে দেখো। আর এই দেখো আমি একটু ফটোশ্যুট করছিলাম, তারপর দেখো আমি কেক কাটছি। দেখো আর পেছনে আমাদের টুসু বসে আছে। আর কেকটা না আমি খুব ভয় পাচ্ছিলাম যদি গলে যায়, সেই কারণে। আসলে এখন যেহেতু গরমকাল পড়ে গেছে না, তো সেই কারণে তো কেকটা আমি কাটছিলাম। তো কেটে দেখো ভাই বসেছে,
বসেছিল, বোন বসেছিল, সবাই বসেছিল। প্রথমে কেকটা কেটে ভাইকেই দিয়েছি, ভাই খেলো, তারপরে বোন খেলো। তারপরে না আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন লাগে, কিন্তু কেকটার টেস্ট না অপূর্ব ছিল, খুব সুন্দর। এই কেকটা না আমি 2 দিন ধরে বসে বসে খেয়েছি। দেখো আমিও টেস্ট করে নিলাম। তো তারপর কেক টেক কাটা কমপ্লিট, রাত্রির হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নতুন ভিডিওর সাথে।